নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। সকাল থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি, আর তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবে, কেননা অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও বানাই, তোমাদের একটা লাইক পেলে কিন্তু আমরা খুব খুশি হয়ে যাই। আর আজকের ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই। আমরা যারা মেয়েরা তারা কিন্তু ঘরের বাইরে আমরা অনেক নিজেকে অসুরক্ষিত মনে করি, সেই কথাটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমাদের যা মতামত আছে, আমি যে কথাগুলো বলবো সেটা কিন্তু কমেন্ট করে কিছু না কিছু আমাকে জানাবে। আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, আর ঘরটা কিন্তু সব ঝাড় দিয়ে দিয়েছি। আর রোজ কিন্তু আমি শিবজির মাথায় জল ঢালি আর সূর্যদেবকে জল দিই। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সে বাসনগুলো এখন জায়গাতে রেখে দেবো। আর কি জানো তো, রাত্রিরে যদি আমরা বাসন মেজে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই, তাহলে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের অনেকগুলো এঁটো বাসন মাজতে হয় না, আর রান্নাঘরটা পরিষ্কারও করতে হয় না। শুধুমাত্র রান্নাঘরে এসে রান্না শুরু করে দিলে কিন্তু হয়ে যায়। এটাতে কিন্তু আমাদেরই সুবিধা হয়, যার জন্য রাত্রেবেলা জানো তো আমি কিন্তু রান্নাঘর গুছিয়ে বাসন টাসন সব মেজে রেখে দিই। আর একটু কাজ যদি রাত্রিরে গুছিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষেই ভালো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমাদের মহিলাদের কিন্তু রোজ সকালে উঠে একই রকম কাজ। সকালে উঠেই কিন্তু আমাদের ঘরের রান্না বান্না সব কিছু শুরু হয়ে যায়। আর আমাদের বাড়িতে গোপাল সোনা আছে, তো যার জন্য কিন্তু আমাদের সকালে উঠে সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু স্নান করে গোপালের রান্নাবান্না করতে হয়। আর পবিত্র অবস্থা না থাকলে কিন্তু গোপালের রান্নাবান্না একদমই করা যায় না। যার জন্য বাসি জামাকাপড় পাল্টানোর চেয়ে কিন্তু স্নান করে নেওয়া অনেক ভালো। আর গ্যাস ওভেনটা কিন্তু রাত্রিরে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু সকালে আবার একবার পরিষ্কার করছি, কেননা গোপালের রান্নাবান্না করতে হবে তো, যার জন্য সব কিছু কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। আর যার জন্য তো লোকে না বাড়িতে গোপাল সোনা রাখতে চায় না, গোপাল সোনা রাখলে অনেক কষ্ট। আজকে তোমাদের সঙ্গে আমি একটু মশলা লাল চা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এক টুকরো আদা, গোলমরিচ আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর একটা লবঙ্গ আর একটা ইলাইচি দেবো। আমি 1 কাপ চা বানাবো, তো যার জন্য কিন্তু অল্পই মশলা নিয়েছি। তোমরা যদি 3-4 কাপ বানাও তাহলে কিন্তু একটু বেশিই নিতে পারো মশলাটা। আমি কিন্তু দারুচিনি নিইনি, কারণ দারচিনির গন্ধটা না আমার একদম ভালো লাগে না। আর আমার চা তো অল্প, আমি 1 কাপ বানাবো, যার জন্য কিন্তু গোলমরিচ আমি একটা দিয়েছি। আর আদাও কিন্তু অল্প দিয়েছি। যদি চা অল্প হয় আর গোলমরিচ আর আদা বেশি হয়ে যায়, তাহলে দেখবে বেশিক্ষণ ফোটালে কিন্তু চাটা যেন কেমন ঝাল ঝাল হয়ে যায়। যার জন্য আদা আর গোলমরিচ আমি কম দিয়েছি। আর এইভাবে লাল চা বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সকালে খালি পেটে কিন্তু একদমই দুধ চা খাওয়া উচিত না। যে মশলাটা পিষেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আর এটা মশলাটা দিয়ে জানো তো জলটাকে সুন্দর করে একটু ফোটাতে হবে। যখন জলটা ফুটে উঠবে তারপরে কিন্তু এর মধ্যে চিনিটা দিতে হবে। আর তোমরা তো অবশ্যই জানো, তোমাদেরকে আর কী বলবো, যে 1 কাপ চায়ের জন্য 1 কাপই চিনি দিতে হয়। 1 কাপ চায়ে দেখবে 1 কাপ চিনি না দিলে বেশি হয়ে যায়। আর একটুখানি চা পাতা দিয়েছি, লাল চা বেশি কালো হয়ে গেলে দেখবে তেতো মনে হয়। হালকা একটু চা পাতা দিলে দেখবে চার রঙটাও কিন্তু সুন্দর হয়। আর মশলাটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, যার জন্য কিন্তু চাটা জানো তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা একদিন বাড়িতে এরকম বানিয়ে চা খেয়ে দেখবে, লাল চা দুধ চায়ের থেকেও কিন্তু লাল চায় খুব টেস্ট হয় যদি একটু এরকম মশলা দিয়ে খাওয়া যায়। আর 1 কাপ কিন্তু বানিয়ে নিয়েছি, কেননা আমার বর ছেলে কেউ কিন্তু খাবে না, যার জন্য আমি 1 কাপ নিয়ে নিয়েছি। আর চা না খেলে জানো তো আমার কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। আর ভাবলাম যে রোজ সকালে তো শুধু চা খাই, আজকে একটু বিস্কুট দিয়ে চা খাই। আর এই যে ক্র্যাক জ্যাক যে বিস্কুট না, নোনতা বিস্কুটের মতো, এই বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে, যার জন্য আমি নিয়েছি সকালে একটু বিস্কুট খাবো। আর এই যে দেখেছো আমার বাচ্চা, আমি ওদিকে চা খাচ্ছিলাম আর আমার ছেলে ঘরে এসে দেখি কি, যে আমার ছেলে দেখো কি সুন্দর করে ঘরটা গোছাচ্ছে। তাই ভাবলাম যে আমার সোনা যখন এত সুন্দর কাজ করছে, তাহলে আমার দিদিভাইদের সঙ্গে একটু শেয়ার করি, যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো আমার সোনা কত সুন্দর কাজ করছে। ওকে কিন্তু আমরা কেউই বলিনি যে সোনা তুমি কাজ করো, ও কিন্তু একা একাই দেখো ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে। সেই জন্য একটা কথায় আছে না, মা বাবা যদি ভালো হয় তার বাচ্চা কাচ্চা কিন্তু ভালো হতে বাধ্য। অনেক অনেক ক্ষেত্রে দেখবে মা বাবা বাচ্চাকে ভালো শিক্ষা দেয়, তবুও কিন্তু বাচ্চারা ভালো হয় না। মা বাবা যেরকম হবে, মা বাবাকে দেখেই কিন্তু বাচ্চা কাচ্চা সব কিছু শেখে। যার জন্য কি বাচ্চাদেরকে ভালো করার আগে কিন্তু মা বাবাকে ভালো হতে হয়।
মা বাবা যদি ভালো হয় বাচ্চা কিন্তু ভালো হতে বাধ্য। যার জন্যে আমরা যারা মা বাবা আছি তাদের নিজেদেরকে আগে ভালো হতে হবে। আমরা যদি ভালো না হই তাহলে আমরা আমাদের বাচ্চাকে ভালো শিক্ষা কী করে দেব? আর আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমরা মেয়েরা নিজেদেরকে অনেক অসুরক্ষিত মনে করি ঘরের বাইরে, সেই কথাটা তোমাদেরকে বলছি। যাদের ঘরে ছেলে বাচ্চা আছে সেই মা বাবাকে আমি বলতে চাই, তোমাদের যদি ছেলে থাকে তাদেরকে একটু ভালো শিক্ষা দেবে, যে নিজের মা বোনকে তুমি যেমন ভালোবাসো, যেমন সম্মান করো, বাইরে যে মা বোন থাকবে তাদেরকে কিন্তু সেই হিসাবে সম্মান করতে হয়, নিজের মা বোনের মতো। আমরা যদি আমাদের ছেলেদেরকে ভালো শিক্ষা দিই তাহলে কিন্তু একটা পরিবার ভালো হবে, আর একটা পরিবার যদি ভালো হয় তাহলে কিন্তু একটা সমাজও ভালো হবে, আর একটা সমাজ ভালো হলে কিন্তু একটা রাজ্য, একটা দেশ সবই কিন্তু ভালো হয়। যার জন্য একটা মা বাবার উপরে কিন্তু নির্ভর করে আমাদের বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার চরিত্র। যার জন্য তোমাদেরকে বলছি, যাদের ঘরে ছেলে বাচ্চা আছে সেই মা বাবাদেরকে, যে তোমাদের বাচ্চাকে না একটু ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, যাতে মেয়েদেরকে একটু সম্মান করে। আর যে ঘরে মেয়েদেরকে সম্মান করা হয় না সে ঘরে কিন্তু মা লক্ষ্মী কখনোই থাকে না। সে ঘরে যে দেখবে, যে ঘরে সবসময় মানে মেয়েদেরকে অসম্মান করা হয়, সবসময় কিন্তু সেই ঘরে অশান্তি, ঝগড়া সব কিছু লেগেই থাকে। কেননা মা লক্ষ্মী কিন্তু যে ঘরে অপমান হয় মেয়েদের, সে ঘরে কিন্তু একদমই থাকে না। যার জন্যে বলছি তোমাদেরকে, তোমরা যেই হও না কেন, দাদা হও, ভাই হও, যে হও, তারা মেয়েদেরকে একটু সম্মান করবে, ঠিক আছে? যদি তোমরা মেয়েদেরকে সম্মান করো তাহলে কিন্তু দেখবে আমাদের সমাজটাও কিন্তু ভালো হবে। আর আমরা মেয়েরা কিন্তু বাইরে নিজেদেরকে কখনোই অসুরক্ষিত মনে করব না। আর এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও যে আমি কথাটা ঠিক বলেছি কি ভুল বলেছি। এই যে আমরা যারা মেয়েরা, আমরা লাইভে মানে আমাদের ভিডিওর ওয়াচ টাইম, মানে আমাদের চ্যানেলের ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমরা যে মাঝে মাঝে মানে লাইভে আসি, সেটা কিন্তু আমাদের চ্যানেলের জন্যে আমরা আসি, যে আমাদের চ্যানেলটা কী করে একটু গ্রো হবে, যার জন্যে। আর কিছু কিছু ছেলে মেয়ে মানে ছেলে আছে উটকো পাটকা, যারা কিন্তু দেখবে সবসময় কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করতেই থাকে। তাই বলছি, তোমরা যারা ছেলেরা আছো তারা একটু মেয়েদেরকে সম্মান করা শেখো। তোমরা বাড়িতে তোমাদের নিজেদের মা বোনকে যেভাবে সম্মান করো, অন্য মা বোনকে কিন্তু সেভাবে সম্মান করতে শেখো। আর আমরা ভিডিওতে আমাদের যে লাইফ স্টাইল, ডেইলি ব্লগ, সেটাই কিন্তু আমরা দেখাই। আর লাইভে এসে কিন্তু আমরা কখনোই কারোর উল্টোপাল্টা কমেন্ট একদমই শুনতে চাই না। আর কি করব বলো, মানুষ যখন এগোতে চায় আগে, তখন কিন্তু পেছন থেকে টানার মানুষ অনেক আছে, কিন্তু আগে নিয়ে যাওয়ার মানুষ কিন্তু একজনও নেই। আর আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, যার জন্য কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক কথাও শুনতে হয়, যে আমরা সংসারের কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র ফোন নিয়ে বসে থাকি। মানে অনেক কথা শোনার পরেও যদি ভিডিওতে কেউ খারাপ কমেন্ট করে তাহলে বাড়ির লোক কেমন কথা বলে তোমরাই একবার বলো। আর আমরা মেয়েরা যারা ঘরের মানে বউ, তারা তো ঘরের কাজ করি, তারপরে ভিডিও বানায়, তবুও কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয়। আর তারপর যদি মানে লাইভে এসে উল্টোপাল্টা কমেন্ট করে, তাহলে বাড়ির যে হাজব্যান্ড আছে তারা কেমন রিয়াকশান দেয় তোমরা একটু বলো। আর দিদি ভাই, আমার ছেলে কিন্তু খুব সুন্দর কাজ করা শিখে গেছে দেখো। আর আমার সোনা জানো তো খুব সুন্দর কিন্তু কাজ করতে পারে। আর আমি আমার সোনাকে জানো তো কাজ করা শেখাই, কেননা আমার ছেলে যদি এই কাজগুলো শিখে রাখে সেটা কিন্তু ওর পক্ষেই মঙ্গল। যদি আমার কোনোদিন শরীর খারাপ হয় তাহলে কিন্তু আমার সোনা সব কাজই করতে পারবে। কিংবা আমার ছেলে যদি কখনো বাইরে পড়াশুনো করতে যায়, কিংবা ব্যাচেলার লাইফে কোথাও কাজের সূত্রে একা যায়, তখন কিন্তু ওর একদমই অসুবিধা হবে না। তখন নিজের কাজবাজ, নিজের রান্নাবান্না সব কিন্তু নিজেই করে নিতে পারবি। যেমন ওর বাবা সব কাজ পারে, কারোর পরে নির্ভর থাকতে হয় না। আমি যদি বাড়িতে নাও থাকি তবুও কিন্তু একা একা সব কাজ করতে পারে। সেই জন্য আমিও চেষ্টা করি যে আমার ছেলেকে না আমি সব কাজ শিখিয়ে রাখবো। আর আমাদের ছেলেকে যদি সব কাজ শিখে রাখি, মানে শেখায়, তাহলে কিন্তু ওর পক্ষেও ভালো আর আমাদের পক্ষেও ভালো। এই যে আমাদের গোপাল সোনা স্নান করে সেবা টেবা করে বসে রয়েছে, আর আমাদের গোপাল সোনাকে না জামা পরাইনি, এমনি সাজুগুজু করিয়ে দিয়েছি। খুব গরম পড়েছে তো, যার জন্য জামাটা না পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর কি বলতো, এই চুড়িগুলো তো মানে বৃন্দাবন থেকে এনেছিলাম, তা একটু পরিয়ে দিয়েছি। আরে দেখো কত সুন্দর কাজ করতে পারে আমার সোনা। আর আমার সোনার কাজগুলো তোমাদের কেমন লাগলো, তোমরা যারা দিদি ভাই দাদা ভাই আছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার সোনা কেমন কাজ করতে পারে। আর আজকে ঘরের কাজটা কিন্তু আমরা মা ছেলে দুজনেই মিলে অনেক তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। আর সংসারের কাজে যদি আমাদেরকে কেউ একটু এরকম সাহায্য করে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, তাই না? আর আমার সংসারে কিন্তু আমার বড় সাহায্য করে, এদিকে আমার ছেলেও সাহায্য করে। আমার তো এখন মানে এটা কথাই আছে না হিন্দিতে, চান্দি চান্দি, তা আমার হলো সেই অবস্থা। দুইজন আমাকে অনেক হেল্প করে তো, যার জন্য আমার ঘরের কাজবাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এরকম যদি হেল্প করার মানুষ থাকে তাহলে কিন্তু সংসার করতে একদমই কষ্ট হয় না, তাই না? আর এদিকে ঘরটার কিন্তু আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই ঘরটাতে কিন্তু কেউ থাকে না, তবু ওই ঘরটা আমি কিন্তু গুছিয়ে রেখে দিই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে।
আর তোমরা যারা আজকে ভিডিওটি দেখছো নতুন, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো অলরেডি, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে দিদিভাই দাদা ভাইরা আমাকে কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার বর দেখো, এই যে মাটির কলসি না, এটাকে আমাদের এখানে মটকা বলে, এটাকে সুন্দর করে দেখো কেটে নিয়েছে গোল করে। এতে না পাখিকে জল খেতে দেবে। আগে একটা মানে মাটির পাত্র ছিল, সেটাকে না পাখিতে স্নান করে সেটা নিচে ফেলে ভেঙে দিয়েছি, যার জন্য আবার একটা মানে মটকা কেটে সুন্দর করে দেখো বানিয়ে নিয়েছে। আর নিচে না এর মুখটা দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু মটকাটা আর উল্টে পড়ে যাবে না, এটাও সাপোর্ট থাকবে, তাহলে পাখিরা যখন জল খাবে তখন আর উল্টে পড়বে না। আর জানো তো আমাদের এখানে খুব গরম তো, আর আমাদের এখানে জলের তো অনেক কমই আছে, কলকাতার মতো কিন্তু আমাদের এখানে পুকুর টুকুর কিছুই নেই, যার জন্য আমাদের এখানে সবাই কিন্তু ঘরের সামনে এরকম জল রেখে দেয় পাখিদের খাওয়ানোর জন্য। আর দেখো বাসনগুলো সব রয়েছে, বাসনগুলো মাজতে হবে। আর আমাদের ঘরের কিন্তু দেখো 3টে যাওয়ার দরজা, এদিকেও একটা এদিকেও একটা মাঝখানে একটা, মানে 3টে দরজা দিয়ে কিন্তু আমাদের ঘরের মধ্যে যাওয়া যায়, এরকম সিস্টেম করা রয়েছে। 3টে রুমে মানে 2টো রুমে 2টো দরজা, আর একটা মাঝখানে, আবার 2টো রুমের মাঝখান দিয়ে একটা করে দরজা রয়েছে। আর আমার দেখো পাখিকে কিন্তু এরকম জল খাওয়ানো কিন্তু খুবই পুণ্যের কাজ। আর আমাদের এখানে জল নেই তো, যার জন্য সবাই কিন্তু এরকম চেষ্টা করে পাখিকে একটু জল খাওয়ানো, কেননা ওরা তো পশু পাখি, ওদের তো প্রাণ আছে, ওদেরও জল খাওয়ার দরকার। আর পাখিগুলো এত দুষ্টু, জল খাবি তো খা, ওর মধ্যে আবার স্নানও করে। এবার যদি তোরা ওর মধ্যে স্নান করিস তাহলে কি জলগুলো ভালো থাকে? আর একটা ময়ূর কত বড় হয়, একটা ময়ূর যদি এখানে এসে ছটফট করে তাহলে তো মানে লাফালাফি করে, তাহলে মটকাটা পড়ে যাবে না তো কী হবে বলো? আর মাটির পাত্র উপর থেকে পড়ে গেলে তো ভেঙে যাবেই। আর একজন দেখো টাইলস এনে ভালো করে সুন্দর করে সেট করে দিয়েছে। আর রোদ্দুর দেখেছো কেমন উঠেছে, খুব কিন্তু রোদ্দুর করেছে, এখন কিন্তু 10টা বাজে। আর 10টার সময় দেখো কতটা রোদ্দুরের তাপ। আর এখন সুন্দর করে ঠান্ডা জল রেখে দিচ্ছে, জল যদি বেশি গরম হয় তাহলে কিন্তু পাখিরাও খেতে পারে না, যার জন্য ঠান্ডা জল দিয়েছে, যাতে পাখিদের একটু খেতে সুবিধা হয়। আর আমরা দেখো মানুষ মানেই তো পাপই, যার জন্য একটু চেষ্টা করি যাতে একটু পাপ কম হয়। আর বাসনগুলো সব এখন মাজতে হবে, বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি, রান্নাঘরটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আজকে সকালের মতো সব কাজবাজ কিন্তু শেষ। আর আজকে জানো তো আমি সকাল আর দুপুর দুবেলার কিন্তু রান্নাবান্না করে নিয়েছি, এত গরমে জানো তো বারবার কিন্তু একদমই রান্নাবান্না করতে ইচ্ছা করে না। আর জামা কাপড় যা কিছু অল্প স্বল্প আছে সেগুলো কিন্তু এখানেই রোদ্দুরে দিয়ে দেবো। কি বলো তো, রোদ্দুরটাতেও অনেক পড়ে, আর আমাদের এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইখানটা রোদ্দুর থাকে, যার জন্য জামা কাপড় এখানে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন তো গরমকাল, গরমকালে দেখবে জামা কাপড় কিন্তু একটু ময়লা কমই হয়, শীতকালে সোয়েটার চাদর মোজা অনেক কিছু থাকে তো, যার জন্য জামা কাপড় কিন্তু অনেক হয়। আর গরমকালে কিন্তু অত জামা কাপড় ধোয়ার একদমই ঝামেলা থাকে না। আর রোদ্দুর দেখো কতটা পড়েছে, আমাদের রাজস্থানে কিন্তু খুব গরম পড়ে, তোমরা তো সবাই জানো। ব্যাস বন্ধুরা, জামা কাপড় শুকাতে দিয়ে এখন ঘরের দিকে যাব। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।